গুড মর্নিং গাইজ। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করার মুডটা হয়ে গেল এর জন্যই, কারণ ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ভিউ দেখার পরে মনে হলো তোমাদের সাথেও শেয়ার করি। রাত্রের ভিউটা তো শেয়ার করেছি, আজকে এখানে আমাদের লাস্ট ডে, মানে আমরা কালকে সকালবেলা এখান থেকে বেরিয়ে যাবো। আর দেখতেই পাচ্ছ এখান থেকে জানলা থেকে আমাদের পুরো ভিউটা এখানটা এরকম, আর বাইরেটাও এরকম, আর বাইরেটাও তোমাদের রাত্রিবেলা দেখিয়েছিলাম কিন্তু তারপরেও দেখাচ্ছি। এই যে পেছনে পাহাড়, গ্রিন আর গ্রিন, আর এই যে হলো পুরো ওভারঅল ভিউ। আমরা একটু পরে আবার এখান থেকে বেরোবো, বেরিয়ে ওই নদীর পাশেই যাব, তারপরে মার্কেট আছে, মার্কেটেও যাব, এখানকার মার্কেটে মানে পেহেলগাঁওর মার্কেটে। আর এখন সদ্য ঘুম থেকে উঠেছি, উঠেই ব্লগটা স্টার্ট করে দিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পপি তোমাদের সাথে রয়েছে, আর আজকে পুরো পেহেলগাঁওটায় যতটা পারবো ঘুরে তোমাদেরকে দেখাবো। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। না আমি ওই দিকে বলছি, দেখতে পেয়েছি কিনা। এখানে আগুন লেগে গেছে পাহাড়ের জঙ্গলের মধ্যে আগুন। হ্যাঁ, রিক্সেরই তো ব্যাপার, আমি কি হাসছি নাকি? এবার দেখতে পাচ্ছ আগুন লেগে গেছে জঙ্গলের মধ্যে। এবার আগুনটাকে নেভাবে কি করে? এখনই কি খবর চলে যাবে যে হেলিকপ্টারটা চলে আসবে ফায়ার ব্রিগেড থেকে, তারপরে হেলিকপ্টার করে, তারপর বোধহয় ফায়ার ব্রিগেড তো আর ওখানে কি জল দিতে পারবে না, হেলিকপ্টার করেই জল দেবে। এখন যাচ্ছি পাহাড়ে শুদ্ধ জল নিতে। এই যে আমার হাতে বোতল, ইয়া, আর এখান থেকে শুদ্ধ জলটা নেব। কি ঠান্ডা! ও পুরো মাইনাস জল। পুরো মাইনাস, ধরতে পারছি না, এতটা ঠান্ডা। শুদ্ধ জল নিয়েছি, গাড়ি আসছে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমার মুখটা না দেখালে হবে নাকি? আমার মুখটাও দেখাতে হবে। চল, আমরা এবার গাড়ি থেকে নেমে গেছি, এখন পেহেলগাঁওর মার্কেটে ঘোরাঘুরি করছি। আর এখানে লেখা আছে আই লাভ পেহেলগাঁও। এই যে আই লাভ পেহেলগাঁও। আর এই যে পুরো পেহেলগাঁওর মার্কেটের রাস্তাটা। তোমার কাছে পেহেলগাঁওর মার্কেটটা ভালো লাগছে না শ্রীনগরের মার্কেট? শ্রীনগরের মার্কেটটা বেশি ভালো লেগেছে, কারণ শ্রীনগরের মার্কেটে সন্ধ্যা থেকে চালু হয়, মানে 6টা থেকে চালু হয়, আর অনেকটা রাত অবধি থাকে। ওর জন্য শ্রীনগরের মার্কেট ভালো। এখানে তো মানে রোদের মধ্যে, তো ওর জন্য মার্কেটটা সেরকম চোখে পড়ছে না মানে আমার পার্সোনালি। তার উপরেও আর একটা জিনিস, সেটা হচ্ছে শ্রীনগরে যত কালেকশন রয়েছে পেহেলগাঁওতে অত কালেকশন নেই। পেহেলগাঁও ছোটো মার্কেট আর কালেকশানও কম, আর পেহেলগাঁওতে জিনিসের দামও বেশি, শ্রীনগরের জিনিসের দামটাও কম, আর বেশিরভাগটাই হয়ে গেছে। এবার যেহেতু পেহেলগাঁও এসেছি, একটা দুটো জিনিস কিনতে হয়, সেই কারণে মার্কেটে আসা স্মৃতি হিসাবে। রোদ একদিকে, ছাওয়া, পুরোটা মিলে এই যে অন্ধকারগুলো ছাওয়া পড়ে গেছে, আর যেগুলো চকচক করছে সেগুলো রোদ। আবার এখন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, দেখেছো? আস্তে পুরো মেঘে অন্ধকার হয়ে যাচ্ছে। আমাদের এই রিসর্টের মধ্যে চেরি গাছ আছে। কেন চেরিগুলো কি হলো? যা, সব চেরিগুলো পেড়ে নিয়ে গেছে, একটাও চেরি নেই, চেরি শেষ। এই গাছটা পুরো ভর্তি চেরি ছিল, যদিও অন্ধকার আসছে এখন, আলোটা অন্যদিকে চলে গেছে। চেরিগুলো সব চলে গেল, কেউ নিয়ে চলে গেল চেরিগুলো। এখন এই জলের মধ্যে যেতে ভয় পাচ্ছে, আমি চিৎকার করে কথা বলছি, কারণ এত আওয়াজ দিয়ে তোমরা ভালোভাবে শুনতেই পারবে না। এত ঠান্ডা জল, অরূপের মতন ছেলে ঠান্ডা জলে ভয় পাচ্ছে, পাটা ডোবাতে ভয় পাচ্ছে।
আর আমরা পাটা ডুবিয়ে নিয়েছি, আর এইদিকে তো হুলাল্লা চলছে, দেখিস পেছন দিকে যাবি না, ব্যাস ব্যাস আর না। এই হুলাল্লা নামবে না জলে? আমি তোমাকে কখন থেকে বলছি যে একটু জুতোটা খুলে নাও, খুলে নাও, এখানটা খুলতে যদি স্রোতে চলে যায়। তোমাদের যে জুতো খুলতে কি প্রবলেম। দেখো একটা পা দিয়ে আগে, হ্যাঁ হ্যাঁ, ধরে 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 নামো। পাপা তুই বস, ভাল লাগছে? বেতাল ঠান্ডা। ওর মনে হয়েছিল কি এখানে একটুখানি গাটা ভেজাবো, স্নান করব, এই জলে স্নান করলে নিউমোনিয়া হয়ে যাবে, বলো? দাঁড়াতে পারছো না? না, হ্যাঁ তাই তো, পাটা পুরো লাল হয়ে গেছে। ঘরে ফেরার সময় চলে এসেছে, সত্যিই তাই, মন যদি না চায় তাও ঘরে ফিরতে হবে, এটাই হলো বাস্তব। তো 15টা দিন কিভাবে কেটে উঠলো বুঝতেই পারলাম না প্রকৃতি দেখতে দেখতে। আর আমার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি তোমাদেরকেও প্রকৃতিটাকে ভালোভাবে উপভোগ করার। জানি না কতটা আমি চেষ্টা করেছি আর কতটা তোমাদের ভালো লেগেছে, কিন্তু মন থেকে চেষ্টা করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলের পাশে থেকো।